2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপের ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের পর থেকে আজ পর্যন্ত ব্রাজিল যতগুলো ম্যাচ খেলছে কোনোটাতেই ব্রাজিলের ইতিহাস বা ঐতিহ্যের কোনো চিটে ফুটেও দেখা যায় নাই। আপনি জাস্ট একবার চিন্তা করেন যে ব্রাজিল কাতার বিশ্বকাপের আগে পর্যন্ত অতীতের আমলে যে ধরনের ফুটবলটা খেলছে, ব্রাজিলের হেরিটেজ যেরকম ওইটার সাথে খানিকটা মিল ছিল। বাট আপনি রিসেন্ট টাইমসের কথা চিন্তা করেন, যে আসছে ব্রাজিলের কোচ যেই হোক, ওরা যে টেকটিক ফলো করছে এটা ব্রাজিলের ইতিহাসের সাথে যায় না। কোনো ফুটবলিং দর্শনের দিক থেকে যদি আপনি দেখেন, ব্রাজিল কোনোদিনও এরকম কোনো টিম ছিল না যে যারা প্রতিপক্ষের এত ডিফেন্সিভলি খেলবে। ব্রাজিল কোনোদিন এই টিম ছিল না। ভিডিওর ফার্স্টে আমি আপনাদেরকে বলে দিই, আমি আসলে আজকে ম্যাচ দেখি নাই, যেটা একেবারে সত্য কথা। আমি আজকে ম্যাচ দেখি নাই আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, বাট আমি শুনছি যে ব্রাজিল হারছে কোনো একটা স্কোর লাইন, সম্ভবত 4-1 শুনছি। আমি এখনো দেখিও নাই কত স্কোর লাইন, বাট আই ক্যান ফিল যে আমি এর আগে যতগুলো ম্যাচ দেখছি ব্রাজিলের বা রিসেন্ট টাইমসে যতগুলো ম্যাচ দেখছি, আই ক্যান ফিল যে ব্রাজিল কিরকম খেলতে পারে, ব্রাজিল কেমন খেলবে, ব্রাজিল কিভাবে হারবে, আমার আইডিয়া আছে। তো ওইটার উপর ভিত্তি করে আমি আজকে রিয়াকশন ভিডিওতে দিচ্ছি। আমরা আসলে অনেক সময় বলে থাকি যে সাউথ এশিয়া অনেক ভালো ভালো ট্যালেন্ট প্রডিউস করে, বা এশিয়ায় বাংলাদেশে অনেক ভালো ভালো ট্যালেন্ট উঠে আসছে। বাট আপনি যদি ট্যালেন্টের হিসাব করেন, তাহলে বাংলাদেশের যে ট্যালেন্ট ওইগুলা ব্রাজিলের রাস্তায় রাস্তায় পড়ে আছে, যেটা সত্য কথা। বাট ব্রাজিলের আপনি বর্তমান অবস্থা দেখেন, এবং আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হচ্ছে ব্রাজিলের বর্তমান কোচ যে আছে ওনাকে যদি চেঞ্জ না করে, 26ও ধ্বংস। এরপরও আমরা আশা করি যে এরপরও কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না যদি এই কোচকে কন্টিনিউ করে। এটার কারণ হচ্ছে ওই কোচ বা ডরিবাল যদি কখনো ওয়ার্ল্ড কাপও জিতে, আমি তারপরেও বলবো যে এই কোচ ব্রাজিলের জন্য পারফেক্ট না। কারণ ব্রাজিলের বর্তমানে যে স্কোয়াড ডেপথ, ওই অনুযায়ী ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ এমনিও জেতা উচিত। সেখানে দরিবাল থাকুক আর যেই থাকুক, দরিবালের যে ট্যাকটিক্স সেটা ব্রাজিলের এই দিকটির সাথে যায় না। ব্রাজিলের যে কালচার ওটার সাথে দরিবালের ট্যাকটিক্স কখনোই যাচ্ছে না। আপনি জাস্ট চিন্তা করেন যে আমরা চিরপ্রতিদ্বন্দ্বীকে আর্জেন্টিনার সাথে আমরা হারতেছি, লজ্জার ব্যাপার। ফার্স্ট অফ অল এটা জাস্ট একটা ম্যাচ ভাবলে ভুল হবে, কারণ সুপার ক্লাসিকো। তো আর্জেন্টিনার সাথে আমরা কন্টিনিউয়াসলি হারতেছি, আপনার কোনো চিন্তা নাই, 4-1 হেরে যাচ্ছি আমরা। ফ্যান্সদের কথা ব্রাজিল বর্তমান ম্যানেজমেন্ট ভাবতেছে না, যেটা আমরা দেখতেছি। বাট অ্যাটলিস্ট ভালো খেলার তো ট্রাই করতে হবে। আমরা বলতেছি না যে আমরা ট্রল সহ্য করতে পারবো না, আমাদের এরকম হচ্ছে, হ্যাঁ আমরা সহ্য করতেছি, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু প্লে গুড গেম। আপনার ট্যাকটিক্স এমন বাজে ট্যাকটিক্স, বস্তা বাজা ট্যাকটিক্স, যে ট্যাকটিক্স দিয়ে আর্জেন্টিনার মতো টিমের সাথে আপনি ম্যাচ কখনো জিততে পারবেন না। এতদিন তো বলতেন যে মেসি হিউম্যান না, মেসি এলিয়েন, মেসি। আমরা মেসি সাধারণ একজন ফুটবলার, এবং আজকে মেসি থাকলে আরো বেশি ব্যবধান হতে পারতাম। আমি ম্যাচ দেখি না, বাট আমি তো ফিল করতে পারতেছি মেসি থাকলে কোন অবস্থা হইতো। তো আপনি বুঝেন যে মেসি না থাকা সত্ত্বেও ব্রাজিল হারছে 4-1। এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটার তো কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকার কথা না। যেভাবে হারছে, যেভাবে ম্যাচটা বটল হয়েছে, যে কোনো ম্যাচ ব্রাজিল রিসেন্ট টাইমসে, আমি গত ম্যাচে কলম্বিয়ার সাথে জেতার পর অনেকেই বলতেছেন ব্রাজিল ব্যাক। ভাই, এই ট্যাকটিক দিয়ে কখনোই খেলা হয় না। ব্রাজিল যদি জিতে, সেই ম্যাচ ব্রাজিল ডমিনেট করে জিততে হবে। আমি যেটা বিলিভ করি পার্সোনালি, আমি যেতটুকু দেখছি ব্রাজিলের ফুটবল, ওল্ড ফুটবল, ব্রাজিল ডমিনেট করে জিততে হবে ব্রাজিলকে। বাট আপনি বর্তমানে ডরিবালের ট্যাকটিক্স বলেন, যাদের ট্যাকটিক্সই বলেন, ওগুলো নেওয়ার মতো না। এবার আসেন একটু ব্রাজিলের ফেডারেশন নিয়ে কথা বলি। লিটারালি ইউর্গেন ক্লপের মতো কোচরা ঘুরতেছে বাইরে বাইরে, আরো অনেক ট্যালেন্টেড কোচ আছে, বাট আপনি ক্যারি করতেছেন ডরিবালকে। বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে যদি কোনো মিল থেকে থাকে, সেটা হচ্ছে কারাপশন। ইউর্গেন ক্লপকে যদি বর্তমানে ব্রাজিলে আনা যায়, আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত হবে, কারণ ইউর্গেন ক্লপের ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো। ব্রাজিলে আসলে কোনো ট্যাকটিক্স ব্রাজিলের এমনভাবে প্রয়োজন নাই। আমি যেটা মনে করি যে ব্রাজিলের তেমন ট্যাকটিক্স দরকার নাই, ব্রাজিলের জাস্ট দরকার ম্যানেজমেন্ট, যেটা কার্লো আনচেলত্তি করে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। কারণ অসংখ্য স্টার, অসংখ্য ট্যালেন্টেড ফুটবলার, ট্যাকটিক্স দিয়ে ওদেরকে সংজ্ঞায়িত করা যায় না, ওদেরকে ম্যানেজমেন্ট করতে জানতে হয়। আসলে এসব কোচ দিয়ে কখনোই হবে না। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোচ লাগবে। এবার আসেন একটু বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশ গতকাল ইন্ডিয়ার সাথে 0-0 গোলে ড্র করছে, বেশ ভালো একটা স্কোর লাইন, এবং অনেকে বলতেছে যে বাংলাদেশ ভালো খেলছে, বাট আমিও বিলিভ করি বাংলাদেশ ভালো খেলছে।
এই ম্যাচ নিয়ে আমার কোনো অভিযোগ থাকতো না যদি এই ঘটনাগুলো না হতো। আপনি জাস্ট চিন্তা করেন এই অ্যাঙ্গেল থেকেও বাংলাদেশ মিস করছে গোল। এখানে হামজা কেন? আপনি যদি মেসিকেও এনে দেন এরা হারবে, এরা ড্র করবে, এরা জিততে পারবে না। এ ধরনের ফিনিশিং দিয়ে কখনোই ম্যাচ এটা সম্ভব না, যেটা বাস্তব। আপনি একেবারে এটা ধরে রাখেন যে এ ধরনের ফিনিশিং দিয়ে কখনোই ম্যাচ জিতা সম্ভব না। এখানে হামজার কথা বলেও লাভ নাই, যারাই আনেন লাভ পাবে না এই ধরনের ফিনিশিং দিয়ে। অনেকেরই হয়তো গতকালকের ম্যাচ দেখে অনেক অভিযোগ আছে যে বাংলাদেশ এমন খেলছে, এ ধরনের ম্যাচ গোল মিস করছে। বাট আমরা তো ভাই বাংলাদেশের ম্যাচ অনেক আগে থেকে দেখতেছি এবং আমাদের কাছে এগুলো নতুন না। এ ধরনের মিসগুলো, এ ধরনের ভুলগুলো আমাদের কাছে নতুন না। আপনারা যারা নতুন দেখতেছেন বা নতুন নতুন ধরেন যে হামজা আসছে খেলা দেখছেন, তাদের কাছে হয়তো অ্যাবনর্মাল লাগতে পারে বাংলাদেশের এই ধরনের খেলাগুলো। বাট আমরা যারা আগে থেকে দেখতেছি বাংলাদেশের ফুটবল, তাদের কাছে এগুলো নতুন না।